জ্বালাপোড়া বা হার্টবার্নের যথাযথ চিকিৎসা না করালে হতে পারে ক্যান্সারও। অনেক সময় আমরা দেখে থাকি আমাদের বুক এবং গলা জ্বালাপোড়া করে, যাকে আমরা হার্টবার্ন বলি। এই হার্টবার্ন হওয়ার কারণ বহুবিধ। কারো যদি দেখা যায় তিনি ভুরি ভোজ করেন, অর্থাৎ এক বসাতে অনেক খাবার গ্রহণ করেন, কিংবা দেখা যায় তার খাদ্যনালীর নিচের অংশে যে গেটওয়েটি রয়েছে সেটি দুর্বল, অর্থাৎ খাবার খেলে পরে পাকস্থলীতে সেই খাবার চলে যায় এবং সেই খাবারগুলো আংশিক পরিপাকৃত অ্যাসিড মিশ্রিত খাবারগুলো পুনরায় রিফ্লাক্স হয়ে খাদ্যনালীতে চলে আসে। আবার দেখা যায় যারা চর্বি জাতীয় খাবার বেশি গ্রহণ করেন, কিংবা মাদক কিংবা মদ্যপান করেন, তাদের ক্ষেত্রে দেখা যায় এই ধরনের রিফ্লাক্স ইসোফেজাইটিস কিংবা হার্টবার্নের সমস্যাগুলো বেশি বেশি হয়ে থাকে। যাদের দেখা যায় বিএমআই বেশি, অর্থাৎ বডি মাস ইনডেক্স, অর্থাৎ দেহের ওজন বেশি, তাদের ক্ষেত্রেও এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এই ধরনের রোগীরা খাবার খাওয়ার অব্যবহৃত পরপরই বিছানায় শুয়ে পড়েন। সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় আংশিক পরিপাকৃত অ্যাসিড মিশ্রিত খাবারগুলো তাদের খাদ্যনালীতে চলে আসে এবং বুক এবং গলা জ্বালা পোড়ার সমস্যাগুলো দেখা দিতে পারে। তো এই বুক গলা জ্বালা পোড়ার সমস্যা যদি যথাযথ চিকিৎসা করা না হয়, সেক্ষেত্রে দেখা যায় খাদ্যনালীর নিচের অংশে যে ভিতরের দিকের আবরণীগুলি রয়েছে, সেই আবরণীতে কিছু ডিসপ্লাস্টিক চেঞ্জ হয়, অর্থাৎ কিছু কোষ এবং কলার পরিবর্তন হয় এবং সেই পরিবর্তন হয়ে পরবর্তীতে সেটি ব্যারেটস ইসোফেগাস নামে একটি বিশেষ অবস্থা তৈরি করে। এই যে ব্যারেটস ইসোফেগাস যেটি তৈরি হয়ে থাকে, অর্থাৎ খাদ্যনালীর নিচের অংশে একটি বিশেষ অবস্থা, সেগুলো থেকে পরবর্তীতে খাদ্যনালীর ক্যান্সার হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। তাহলে অবশ্যই আমরা বুক জ্বালাপোড়া করার যথাযথ চিকিৎসা গ্রহণ করব। বুক জ্বালাপোড়া করলে পরে অবশ্যই একজন দক্ষ ও অভিজ্ঞ গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞের তত্ত্বাবধানে চিকিৎসাটি করে নেব। একটি ভালো মানের ল্যাব থেকে আমরা এন্ডোস্কোপি পরীক্ষাটি করব এবং সাথে যে সাপোর্টিভ পরীক্ষাগুলো রয়েছে, ইসোফেজিয়াল ম্যানোমেট্রি এবং এইচ পাইলোরি ব্যাকটেরিয়া সঠিকভাবে নির্ণয় করার জন্য আমরা ইউরিয়া ব্রেথ টেস্ট কিংবা স্টুল অ্যান্টিজেন ফর এইচ পাইলোরি এই পরীক্ষাগুলো আমরা করে নেব এবং সেই অনুযায়ী আমরা চিকিৎসা নিব এবং কিছু প্রোটেক্টিভ ব্যবস্থা নেব, অর্থাৎ প্রতিকারমূলক ব্যবস্থা। যেমন দেহের বাড়তি ওজন থাকলে সেটি কমিয়ে ফেলবো, মেদভুঁড়ি থাকলে সেটি কমিয়ে ফেলবো, এক মশাতে অনেক খাবার গ্রহণ করব না, অল্প অল্প করে কিছুক্ষণ পর পর আমরা খাবার গ্রহণ করব এবং খাবার খাওয়ার সাথে সাথে আমরা শুয়ে পড়বো না। অন্তত রাতের খাবার গ্রহণ করার 3 ঘন্টা পরে আমরা শুতে যাব এবং বিছানার মাথার দিকের অংশটি উঁচু করে রাখবো, কিংবা একটি বালিশের জায়গায় দুটি বালিশ ব্যবহার করবো। সেক্ষেত্রে ভালো ফলাফল পাওয়া যাবে এবং চিকিৎসকের পরামর্শ মতো কিছু ওষুধও আমরা গ্রহণ করব। তাহলে আজ আমরা জানলাম বুক এবং গলা জ্বালাপোড়া বা হার্টবার্নের যথাযথ চিকিৎসা নিতে হবে এবং চিকিৎসা না নিলে দেখা যায় সেখান থেকে খাদ্যনালীর ক্যান্সারও হতে পারে।